জীবনের সব কিছুই চ্যালেঞ্জ, চ্যালেঞ্জকে জিতেই নিজের জীবন বৃদ্ধি করতে হয়। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, সেটাও তো একটা চ্যালেঞ্জ ছিল, যে পাক বাহিনীদেরকে পরাস্ত করে দেশকে স্বাধীন করা। তো সেই বয়সে সেটা যদি জয়লাভ করতে পারি, আর এখন এই বয়সে এটা জয়লাভ করতে পারবো না, এরকম ভাবার কোনো কারণ নেই। ঢাকা সিটি জন্মে থেকে এখানে আছি, প্রতিটা মহানগরীর প্রতিটা সব কিছুর সাথেই জড়িত। সেই কাজে মহানগরীর সব কিছুই জানি, এবং আমার মনে হয় যে সফলতার সাথে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায়তা করে, ইনশাআল্লাহ সফলতার সাথে সব চ্যালেঞ্জে মোকাবেলা করতে পারবো। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ডেঙ্গুর যে অবস্থাটা, আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের দায়িত্ব নেওয়ার পরেই আমাদেরকে মহানগরী দায়িত্ব দিয়েছেন, কারণ এই মহানগরী একটা অভিভাবকহীন ছিল। দীর্ঘ 17 বছরে মহানগরীর যেরকম দেশের সব কিছু ভেঙে পড়েছে, মহানগরীরও সব কিছুই ভেঙে পড়েছে, একটা অগোছালো অবস্থা। কাজে এটাকে ডিসিপ্লিনে ফিরিয়ে আনা এটা সবচেয়ে কঠিন ব্যাপার। আমরা অবশ্যই চেষ্টা করছি এটাকে ডিসিপ্লিনে ফিরিয়ে এনে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ইচ্ছা ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, সেইটাকে কার্যকর করা। তো সেখানে তো ক্লিন ঢাকার পাশাপাশি মশাটা হলো একটা সমস্যা। এবং এই মশা বলেন বা ক্লিন বলেন বা গ্রিন বলেন, যেটাই আমরা বলি না কেন, শুধুমাত্র একা সিটি কর্পোরেশনের পক্ষে এটাকে বাস্তবায়ন করা সম্ভব না, কার্যকর করা সম্ভব না, যদি জনগণ সচেতন না হয় এবং জনগণের যে দায়িত্বটা আছে সেটা যদি পালন না করে। আমি মনে করি 50% করবে সিটি কর্পোরেশন, আর 50% করতে হবে জনগণকে। আচ্ছা, আমার পরের প্রশ্ন হচ্ছে, সামনে তো বর্ষা মৌসুম, নগরীর দীর্ঘস্থায়ী জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ সংস্কার ও নালা পরিষ্কার নিয়ে আপনার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আছে কিনা? যেটা আজ ওইটা শেষ করে নিই। মসকিউটোটার জন্য আমরা ক্র্যাশ প্রোগ্রাম নিচ্ছি 1 সপ্তাহের, এবং আশা করি যে 1 সপ্তাহের মধ্যে আমরা মোটামুটি পরিচ্ছন্নতা অভিযানও থাকবে। এটার মধ্যে ঢাকা শহরকে অনেকটা আমরা পরিত্রাণ দিতে সক্ষম হব। আর এটা হচ্ছে ড্রেনেজ সংস্কার, এটা তো ওই পরিষ্কার পরিচ্ছন্নতারই একটা অঙ্গ। মসকিউটো থেকে যদি বাঁচতে হয়, তাহলে নালা নর্দমা এগুলো পরিষ্কার করা ছাড়া তো কোনো বিকল্প নাই। এখানেও যেটা বলবো, যে নালা যেগুলো আছে, আন্ডারগ্রাউন্ড নালাগুলো আপনারা জানেন যে এটা কয়েক বছর পর পর পরিষ্কার হয়, এমন এগুলো জমাট বেঁধে এমন অবস্থা হয় যে এইখানে মশার উৎপাদনটা সবচেয়ে বেশি হয়। তো সেই কারণে আর এগুলোকে পরিষ্কার করাটাও একটা বিশাল ব্যাপার। বর্তমানে তো আর্থিক অবস্থা সিটি কর্পোরেশন সেরকম নেই, তারপরেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে ওনার সহযোগিতা পেলে অবশ্যই আমরা এই সমস্ত, এটারও একটা ক্র্যাশ প্রোগ্রাম আমরা নেব। পর বর্ষার আগেই যাতে নালাগুলো নর্দমাগুলো যাতে আমরা পরিষ্কার করতে পারি, সেটার জন্য একটা প্রোগ্রাম আমরা গ্রহণ করি। আচ্ছা, আমি একটু ফ্রেমটা একটু চেঞ্জ করে নিই। দীর্ঘদিনের সিন্ডিকেট বা পেশি শক্তি দমনে আপনি কতটা কঠোর হবেন, এটা যদি একটু বলতেন। এই ব্যাপারে 100%, কারণ আমরা চাঁদাবাজির ব্যাপারে, সন্ত্রাসের ব্যাপারে 0 টলারেন্স। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এই ব্যাপারে কোনো আপোষ নাই। সেটা কি দলের কেউ করলো না দলের বাইরে করলো, সন্ত্রাসী। আর যারা মাদক মুক্ত, পাশাপাশি মাদক মুক্তও করতে হবে ঢাকা শহরকে। এবং সেটার জন্য প্রশাসন যেরকম সহযোগিতা করবে, জনগণকেও এই ব্যাপারে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করব। আচ্ছা, সাধারণ মানুষের ভোগান্তি আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে, সব কার্যক্রমে আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে, এবং এখন সব কিছুই তো পরিষ্কার, জনগণের সামনে, চোখের সামনে সব কিছু চলে আসে। লুকোচুরি করার এখানে কোনো স্কোপ নাই। কাজে এগুলো সব কিছু ওপেন, এবং আস্তে আস্তে এগুলো আরও ওপেন হবে। আচ্ছা, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা এখনো সেই আগের আমলের আর কি, এটিকে ডিজিটালাইজ করার কোনো আধুনিক রোডম্যাপ আছে কিনা? না, এখানে বর্জ্য ব্যবস্থাপনা সবচেয়ে বড়টা হলো যে
আমাদের এখানে বর্জ্যটা বিদেশের মতো মানে কোনটাকে রিসাইক্লিং করা যায় কোনটাকে রিসাইক্লিং করা যায় না, সব জায়গায় কিন্তু এটা দুই ভাগে থাকে, কিন্তু আমাদের দুই ভাগে না কয়েক ভাগে থাকে, অনেক অনেক হ্যাঁ, জায়গায় 3-4 ভাগেও থাকে। 3-4 ভাগেও থাকে, মিনিমাম 2টা ভাগে থাকে। হ্যাঁ হ্যাঁ তো সেই জায়গায় আমাদের এখানে তো এটা কোনো ভাগ নাই, কাজে এটা একটা সমস্যা। আরেকটা হলো যে বর্জ্যটাকে ডাম্প করা, আমাদের স্থান নাই, ওপেন জায়গাতে ডাম্প করতে যেয়ে আজকে প্রবলেম হচ্ছে, বলতে এটা পরিবেশ দূষণ হচ্ছে এবং সেগুলোকে অনেক সময় যে বর্জ্যগুলোকে জ্বালানোর চেষ্টা করা হয় সেটাতে যে দুর্গন্ধটা আসে সেটাও মানুষের একটা বিশাল একটা ভোগান্তি, কাজে এই ভোগান্তিতে আমরা ফেলতে চাই না। আমরা ইতিমধ্যে চেষ্টা করছি যেগুলোকে রিসাইক্লিং করে আমরা বিদেশি যারা আছে, বিদেশি সাহায্য যারা আছে বা বিদেশি এরকম যারা ইন্টারেস্টেড যারা এটাকে রিসাইক্লিং করার ব্যাপারে, তাদের সাথে আমরা কথা বলতেছি।